থলের বিড়াল বের হয়ে আসতে শুরু করেছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস কেন, কি উদ্দেশ্যে, কোন এজেন্ডা নিয়ে ধুমধামের সঙ্গে বাংলাদেশে 4 দিন সফর শেষে ফিরে গেলেন? প্রথম কথা হচ্ছে, জাতিসংঘের আয়োজিত গোলটেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন, কন্ডাক্ট করলেন মিটিংটি, তিনি কে? সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি কেন কন্ডাক্ট করবেন? এটা জাতিসংঘের প্রোগ্রাম, সরকারের তো নয়। কিছু কিছু বিষয় একেবারে সুনির্দিষ্টভাবে আপনাদের সামনে তুলে ধরলে খোলাসা হবে যে কি উদ্দেশ্যে তিনি এসেছিলেন, কারা তাকে নিয়ে এসেছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘের লোকাল অফিস বৈঠকের আয়োজন করলেও তারা সেখানে কন্ডাক্ট করেছিল, সঞ্চালনা করেছিল। বৈঠকের পরে কেন লিমিটেড সংখ্যক সাংবাদিককে প্রেস কনফারেন্সে উপস্থিত থাকতে দেওয়া হলো? যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেন নির্দিষ্ট সংখ্যক সাংবাদিককে প্রশ্ন করতে দেওয়া হলো? কেন রাজনৈতিক দলগুলোর প্রধানদের আমন্ত্রণ জানিয়েও তাদেরকে কথা বলতে দেওয়া হলো না? কথা হচ্ছে, শনিবার দুপুর 1টায় একেবারে নির্দিষ্ট হয়ে বলছি, দুপুর 1টা থেকে 3টা পর্যন্ত জাতিসংঘের লোকাল অফিসের মাধ্যমে রাজনৈতিক দলের প্রধানদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল রাউন্ড টেবিল বৈঠকে উপস্থিত থাকার জন্য। প্রথম কথা হচ্ছে, জাতিসংঘের আয়োজিত গোলটেবিল বৈঠকে যিনি সঞ্চালনা করলেন, কন্ডাক্ট করলেন মিটিংটি, তিনি কে? সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি কেন কন্ডাক্ট করবেন? এটা জাতিসংঘের প্রোগ্রাম, সরকারের তো নয়। দুপুর 1টায় মিটিং শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎ করে কোনো একটার দিকে বা 12টার দিকে ফোন যেতে লাগলো বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে। আপনারা আসছেন না কেন? তারা বললেন যে আমরা তো আসবো, দুপুর 1টায় মিটিং শুরু, রাউন্ড টেবিল করা করা হলো, কিন্তু না, এখনই চলে আসুন। তারা যে যেমন পারে চলে গেছেন। এবং সেখানে যাওয়ার পরে বিএনপির মহাসচিব, বিএনপির প্রতিনিধি হয়ে যাওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 3 মিনিটের মতো বক্তব্য দিতে দেওয়া হলো। মাহমুদুর রহমান মান্না, এশিয়ান রাজনীতিবিদ নাগরিকত্বের সভাপতি, তাকে বক্তব্য দিতে দেওয়ার সময় বলে দেওয়া হলো 2 মিনিট আপনার জন্য নির্ধারিত সময়। কত বড় অপমান করা হচ্ছে একজনকে। আর রহিম হোসেন প্রিন্সের মতো মানুষজনকে, যারা বাংলাদেশের কংগ্রেস পার্টির সাধারণ সম্পাদকের পদবি হোল্ড করেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হলো না। এরকম আরো অনেকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। তো অজুহাত হচ্ছে তারা দেরি করে গেছেন। তার তো দুপুর 1টার মিটিং হিসেবে দেওয়ার কথা ছিল, তারপরে তারা দেরি করে গেছেন ফোন পাওয়ার পরে। তারপরেও মানলাম যে মিটিং এ দেরি করে গেছেন, তাদেরকে বক্তব্য দিতে দেওয়া হয়নি। কিন্তু যারা আরো পরে গেছেন, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক সামান্ত শামীম, তারা তো আরো পরে গেছেন, দিয়ে তারা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন, আইসি ভঙ্গিতে বক্তব্য দিয়েছেন এবং এতে করে রাজনীতিতে অপমান বোধ করেছেন। অপমান বোধ করার কারণে তারা টেক্সট পাঠিয়েছেন জাতিসংঘের কান্ট্রি অফিসের যিনি আবাসিক প্রতিনিধি গোয়েন রয়েসের কাছে, যে কেন আমাদেরকে ডেকে নিয়ে কথা বলতে দেওয়া হলো না, এটা তো অপমান করা হয়েছে। তিনি সরি বলেছেন, এক্সকিউজ দেখানোর চেষ্টা করেছেন, বলেছেন কন্ট্যাক্ট আমরা করছিলাম না, সরকারের আইন উপদেষ্টা করছিলেন, কোনো আমরা ক্ষমা প্রার্থী, তারা ক্ষমা চেয়েছেন। সে সবই আমার কাছে আছে। যারা সেখানে গিয়ে কথা বলতে পারেননি, অপমান করা হয়েছে, তাদের সঙ্গে আমি কথা বলেছি। বিশেষ করে রহিম হোসেন প্রিন্সের সঙ্গে আমি কথা বলেছি, তিনি সব ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে, জাতিসংঘ যে আমন্ত্রণ পত্রটি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানের কাছে পাঠিয়েছেন, কি লেখা ছিল সেটিতে? সমস্যা বিষয় নিয়ে কথা বলবে স্পেসিফিক এখানে উল্লেখ করা হচ্ছে। কে অধিকার দিয়েছে তাকে সমস্যা বিষয়ে কথা বলা, বাংলাদেশের রাজনীতি হস্তক্ষেপ করার? পরবর্তীতে যে প্রেস কনফারেন্স হলো সেটি সম্বন্ধে বলতে চাই। তার আগে আরেকটি জিনিস মনে করে দিতে চাই। এই যে তড়িঘড়ি করে সবাইকে শিডিউল টাইমের আগে ডেকে নিয়ে যাওয়া হলো, কেন ডেকে নিয়ে যাওয়া হলো জানেন? কারণটি হচ্ছে, তড়িঘড়ি করে ওর মধ্যে আরো একটি শিডিউল ঢুকানো হয়েছে, ছাত্র সমন্বয়কদের, ছাত্র প্রতিনিধিদের একটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। তাই হয়েছে, রাজনৈতিক দলের প্রধানের সঙ্গে বৈঠক করে একটা ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠক হয়েছে এবং সব জায়গাতে সমস্যাকে গুরুত্ব সহকারে তুলে ধরা একটি অবস্থা। সরকারের কাছ থেকে জাতিসংঘের মাধ্যমে এটি বোঝানোর চেষ্টা করা হচ্ছিল, জাতিসংঘ সমস্যাকে খুব গুরুত্ব দিচ্ছে, এটি করতে হবে। এবং সেটা বক্তব্য ছাত্রের পক্ষ থেকে এসেছে যে সমস্যার গণপরিষদ নির্বাচন, বিচার তারপর নির্বাচন, মানুষ এখন আর বোকা নেই। আরো অদ্ভুত বিষয়, যারা উপস্থিত থাকলেন তো থাকেনি, তাদের সবাই আবার প্রশ্ন করতে পারবেন না। প্রশ্ন করবে কারা? আগে থেকে পূর্ব নির্ধারিত 4 জনের নাম ঘোষণা করা হবে যে এই 4 জন প্রশ্ন করবেন। এই 4 জনের মধ্যে কারা? একজন হচ্ছেন এএফপি এর প্রতিনিধি, যে এএফপি তে কাজ করে এসেছেন প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসের যিনি প্রেস সচিব শফিক আলম, যাও তার স্থলাভিষিক্ত যিনি হয়েছেন, তিনি প্রশ্ন করেছেন ফিনান্সিয়াল টাইমস, দ্য নিউজ, দ্য ডেইলি স্টার, এই 4টি প্রতিষ্ঠানের সাংবাদিকরা প্রশ্ন করার সুযোগ পেয়েছেন। প্রশ্ন যে আগে থেকে নির্ধারিত, যেহেতু স্পষ্ট কিসের পরে কি বলা যাবে না, কোন টাইপের প্রশ্ন করতে হবে, আগে থেকে সব বলা। এই যে নাটক, এই যে নাটক একের পর এক, এগুলো আমাদের মঞ্চস্থ করতে হচ্ছে। জাতিসংঘের মহাসচিব কি উদ্দেশ্যে এসেছিলেন এবং যে প্রেস কনফারেন্সটি হয়েছে, সেই প্রেস কনফারেন্সকেও অনেকে এই নামে অভিহিত করছেন যে প্রেস কনফারেন্স। আর কিছু বলার থাকে না এবং একের পর এক এই ধরনের নাটক করে যাবে সরকারের রাজনৈতিক দল, কিংস পার্টি, আর মানুষ চেয়ে চেয়ে দেখবে। এটা হয়, দেখা যাক কতক্ষণ পারে নাটক মঞ্চস্থ করে যেতে।